ঢেকে দিলাম। তো আর আমার চুলাটা দেখতেই পাচ্ছেন, একটা ছোটখাটো চুলার মধ্যে খুবই কিউট একটা চুলা। আমার তো খুবই পছন্দ হয়েছে আমার আম্মুর বানানো এই চুলাটা। তো আমি এখানে এখন একটু পানি অ্যাড করে দিচ্ছি, কারণ এখানে আমার মনে হলো যে কোয়েলটা কষানো আমার হয়েই গেছে। তো যেহেতু কষানো হয়ে গেছে, তো এখন আমি কিছুটা পানি দিয়ে নিলাম। এই পানি দিয়েই আমরা কোয়েলটা বাকিটা সিদ্ধ করে নিব এবং যেই পরিমাণ ঝোল রাখার দরকার সেইটুকু রাখবো। তো আমি এখন আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ভালো করে ফুটতে দিয়েছিলাম। এখন আমার মনে হলো এই পর্যায়ে আমি যেই কোয়েলের ডিমগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেওয়া উচিত। তাই জন্য আমি ডিমগুলোও দিয়ে দিলাম। যেহেতু একটু পরেই কোয়েলটা আমি নামিয়ে ফেলবো রান্নাটা, তো এই নামানোর কিছুক্ষণ আগেই আমি 5 মিনিট আগে ডিমগুলো দিয়ে দিলাম। তো এখন আমার মনে হলো যে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। সেই জন্য একটা সুন্দর যাতে একটা স্মেল আসে সেজন্য আমি আগেই পাটায় গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা কিছুটা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কতটা লোভনীয় হয়েছে এবং আমার রান্নাটা দেখেই এত মজা লাগছে, খেতে তো আরও ভীষণ মজা হয়েছিল। তো আর এই তো আলহামদুলিল্লাহ আমার কোয়েলের রান্নাটা, আস্ত কোয়েলের ডিম সহ আস্ত কোয়েলের যেই রান্নাটা আমি করেছি আজকে, সেটা আমার কমপ্লিটলি ডান। তো দেখতেই পাচ্ছেন কতটা ভালো লাগছে খেতে, আর বাসার সকলেই তো খুবই প্রশংসা করেছে রান্নাটার। আর আমার জীবনের ফার্স্ট টাইমের কোয়েল রান্না, তাও আবার মাটির চুলায়, সেই এক্সপিরিয়েন্সটা আমার ভীষণই ভালো ছিল। আপনাদের কাছে কেমন লাগলো আমার এই কোয়েল রান্নাটা, তাও মাটির চুলায়, সেটাও কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। তো অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।